সিলেটের ৭ উপজেলায় পানিবন্দী ৫ লাখ মানুষ। প্লাবিত নগরীর অভিজাত এলাকাও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ২ ইউনিয়ন। গরিব মানুষ পাট খাটালে এসে দিয়েছি, টাকাটা মারি গেছে। কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ ৩০,০০০ কর্মী। এজেন্সির পকেটে প্রায় ২০,০০০ কোটি টাকা। চিঠি দিয়েই খালাস মন্ত্রণালয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং দীর্ঘ অপেক্ষার অবসান। খুলনা মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। উচ্ছ্বসিত যাত্রীরা। ৭টি বগি নিয়ে সপ্তাহে ৬ দিন চলবে বেতনা এক্সপ্রেস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ৩ দিনেও পানি নামেনি সিলেট অঞ্চলের প্লাবিত এলাকা থেকে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। পানিবন্দী ৭ উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। তারা বলছেন, দীর্ঘদিনেও নদী খনন না করায় ধারণ ক্ষমতা কমে পানি নামছে না। বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার সব জায়গা পানিতে টইটুম্বুর। স্থবির জনজীবন। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টির পানি পাহাড়ি ঢলের মাধ্যমে প্রবেশ করছে বাংলাদেশে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা ও সারি সহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় বাড়িঘর তলিয়ে চরম ভোগান্তিতে বাসিন্দারা। কয়েকদিন ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে। মানুষজন আসলে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে। পানি তো খালি বাড়তিতে আছে, পানি কমতি নাই। আর বড় সমস্যা আছে অনেক মানুষ। দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর ধারণ ক্ষমতা কমে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে উজান থেকে আসা পানি দ্রুত নামছে না দাবি স্থানীয়দের। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তারা। পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। নিচের তলে একবার পুরাপুরি পানিতে যাও, আর বাইরে কিছু মানুষ আছিল, তারা চলিয়া গেছে। এদিকে সুনামগঞ্জের ধানকুনিয়া হাওরের ফসল রক্ষাবাদ উপচে পানি ঢুকছে হাওরে। ফসল আগেই কেটে ফেলায় ক্ষতি হয়নি বলে দাবি এলাকাবাসীর। ইকরামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট থেকে যে গোয়াইনঘাট সড়কটি চলে গেছে, ছাড়ুটি করতে গোয়াইনঘাট সড়ক, সেই সড়কের একেবারে নিমজ্জিত অবস্থায় আমি দাঁড়িয়ে আছি। এইখান সড়কটি বিচ্ছিন্ন রয়েছে গত বুধবার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কাছাকাছি কোনো জায়গা যাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটি এই সিএনজি অটোরিকশা বা কোনো যানবাহন সাহস করে যদি যাওয়ার চেষ্টা করে তারপরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এইভাবে প্রতিদিন কয়েকশো যানবাহন নষ্ট হচ্ছে। এই এলাকার মানুষের ভোগান্তি থামছেই না। গত বুধবার থেকে যে পাহাড়ি ঢল নেমেছিল, সেই পাহাড়ি ঢল যদিও এখন কমে গেছে, এখন পাহাড়ি ঢল নেই। এখানে বিপদসীমার নিচে নেমে গেছে সব নদ নদীর পাড়ি। এই যে জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এলাকার যদিও সুরমা, কুশিয়ারা পানি বিপদসীমা 4টি পয়েন্টের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে পানিগুলো আছে সেইগুলো যে আগে যে পানিগুলো ঢুকে গিয়েছিল সেই বুধবার, সেই পানিগুলো বের হচ্ছে। সেই পানিগুলো বের হতে বেশ কিছু সময় লাগছে। যদিও ভারতের থেকে এই পানিগুলো নামে, কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে এখন আর সেই পাহাড়ি ঢল নামছে না। গত 24 ঘন্টায় 54 মিলিমিটার বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে রেকর্ড করা হয়েছে। সেখানকার যে আবহাওয়া অফিস সে এমনটি তথ্য আমরা পেয়েছি। সে কারণেই এখন বলা যায় যে প্রতি ক্ষণে ক্ষণে যে আকস্মিক বন্যায় ডুবে গিয়েছিল এই এলাকা, সেটার উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতি হলেও মানুষের ভোগান্তি কিন্তু কমছে না। দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে পাড়ি দিচ্ছেন এবং যারাও কাছাকাছি কোথাও যাওয়ার চেষ্টা করছে যানবাহন দিয়ে, তারাও ব্যর্থ হচ্ছে। এবং প্রতিদিন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি যানবাহন যাওয়ার চেষ্টা করছে, তারা সাহস করে যাওয়ার চেষ্টা করছে, হয়তো ভাবছে যে যেতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারছে না। এইভাবে শত শত যানবাহন নষ্ট করছে। আমরা কিছু সময় আগেও দেখেছি এই সড়ক দিয়ে নৌকা চলাচল করার জন্য। অন্যদিকে যদি বলি, সিলেটের যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা 4টে পয়েন্টের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের যে পয়েন্ট, সেই পয়েন্টে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু আবার ওদিকে
কানাইঘাটে বেশ 194 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে অমলশীত এবং যেটা শেওলাতে কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব কিছু মিলে সিলেট অঞ্চলে মানুষের ভোগান্তি এই অবস্থা থেকে উন্নতি হতে আরও বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে বলে মনে করছেন বিদ্যুৎ পানি উন্নয়ন বোর্ড। মোটামুটি অনেক জায়গায় বিদ্যুৎ নেই, এই উপজেলার অনেক জায়গায় বিদ্যুৎ নেই, অনেক জায়গায় মানুষের ভোগান্তি একইভাবে রয়েই গেছে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলে যে আকস্মিক বন্যার কারণে যে প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বা ভোগান্তির শিকার হয়েছে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণেই অনেক শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। দুপুরে সিলেটে সময় সংবাদকে একথা জানান তিনি। মে মাসের 15 তারিখ আমরা রিক্রুটিং এজেন্টদের সাথে বসেছিলাম আমাদের মন্ত্রণালয়ে। বসে আমি তাদেরকে বলেছি যে তোমাদের তালিকা দাও, ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আমি বিমানমন্ত্রীর সাথে আলাপ করেছি। তারা 11th আওয়ারে বলে এই মানুষ যাইবে, প্লেন দেন, এই দেন, সেই দেন। আমরা এই মানুষের দুর্ভোগ এবং ভোগান্তির জন্য দুঃখিত এবং যারা এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত, দুর্ভোগের কারণ, তাদের সেই কারণ আমরা নির্ধারণ করব, তদন্ত কমিটি করব এবং যারা দোষী হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ অপেক্ষার অবসান। খুলনা মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। সকালে বেনাপোল থেকে বেতনা এক্সপ্রেস যাত্রী নিয়ে খুলনার ফুলতলা হয়ে মোংলা যায়। পূর্ণ গতিতে ট্রেন চালাতে রেলপথ প্রস্তুত জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। বেনাপোল ও মোংলা প্রতিনিধিকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল হালিম। হুইসেল বাজিয়ে খুলনার ফুলতলায় নবনির্মিত রেল স্টেশনে প্রথমবারের মতো যাত্রী নিয়ে প্রবেশ করল বাণিজ্যিক ট্রেন। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। সকাল 10:15টায় ট্রেনটি বেনাপোল স্টেশন থেকে ছেড়ে ফুলতলায় এসে পৌঁছায় দুপুর 12টায়। এরপর ছুটে চলে মোংলার পথে। আগে শুধুমাত্র সড়ক পথেই যোগাযোগের ব্যবস্থা ছিল, এখন তার বিকল্প আছে। সহজে ট্রেনে যেতে পারবে এবং স্বল্প খরচে স্বল্প সময় যেতে পারবে। নতুন এ রেলপথে প্রতিদিন একবার বেনাপোল থেকে মোংলা পর্যন্ত যাতায়াত করবে কমিউটার ট্রেনটি। পথে নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, সিঙ্গিয়া, নোয়াপাড়া, ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি বাজারে থামবে ট্রেনটি। একইভাবে দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে পৌঁছাবে বেনাপোলে। আমরা কখনোই ভাবিনি যে আমরা অতি সহজে এত দ্রুতভাবে আমরা মোংলা যেতে পারব। মোংলায় পৌঁছানোর পর প্রকল্প সংশ্লিষ্টরা যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফুল দিয়ে সাজানো হয় রেলের ইঞ্জিন। Now today Bangladesh Railway has decided to run the passenger train from Betna Express from Benapol to Mongla ভায়া ফুলতলা। আমরা এখন আপাতত একটা প্যাসেঞ্জার ট্রেন চালাবো, ভবিষ্যতে আরো খোঁজ পাওয়া সাপেক্ষে এবং লোকোমোটিভ এবং যে এলএম অর্থাৎ ড্রাইভার পাওয়া সাপেক্ষে আমরা আরো ট্রেন চালাবো। 7টি বগি নিয়ে মোংলা কমিউটার নামে ট্রেনটি সপ্তাহে 6 দিন যাতায়াত করবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। দেখছেন বাংলার সময়। শিল্প কারখানা ও বাসায় গ্যাস সরবরাহে কর্তৃপক্ষের উদাসীনতার নানা চিত্র তুলে ধরলেন গ্রাহকরা। শনিবার গাজীপুরে পেট্রোবাংলার এক গণশুনানিতে গ্রাহকরা ছাড়াও সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা সহ সমস্যা সমাধানের আশ্বাস সংস্থার চেয়ারম্যানের। দিন দিন পরিস্থিতি যেন ভয়াবহ হচ্ছে। চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না পাওয়ায় উৎপাদন কমেছে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায়। গ্রাহকের অভিযোগ, এমন অবস্থার পরও বিল বাড়ানো হয়েছে কয়েক গুণ। পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল পরিকল্পনা অনুযায়ী শনিবার গাজীপুরে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে অব্যবস্থাপনার নানা চিত্র তুলে ধরেন গ্যাসের গ্রাহকরা। হঠাৎ করে যখন গ্যাস প্রেশার কমে যায় তখন স্যার স্টিম এবং হিটের প্রবলেম হয়, ফেব্রিক্সের শেডের প্রবলেম হয় এবং অনেকগুলো ফেব্রিক্স আপনার রিজেক্ট হয়। গ্রাহক ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের কর্মকর্তাদের মুখোমুখি এই আয়োজনে প্রশ্নের জবাব দেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার। যে এলাকায় দ্বিতীয়বার সংযোগ লাগবে, নীতিমালায় যাই থাকুক না কেন, ওই আবাসিক সংযোগ চিরতরে বিচ্ছিন্ন করব। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী সাভার, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ গাজীপুর অঞ্চলে 667 কোটি টাকার বিল বকেয়া আছে। সময় সংবাদ, গাজীপুর।
এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটের 7 উপজেলায় পানিবন্দী 5 লাখ মানুষ, প্লাবিত নগরীর অভিজাত এলাকাও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঠাকুরগাঁওয়ে 12 মিনিটের ঝড়ে লন্ডভন্ড 2 ইউনিয়ন। গরিব মানুষ পাট খাটালে এসে দিয়েছি, টাকাটা মারি গেছে। কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ 30,000 কর্মী, এজেন্সির পকেটে প্রায় 20,000 কোটি টাকা। চিঠি দিয়েই খালাস মন্ত্রণালয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনান। ধন্যবাদ ইমা। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।